হতে পারে না, এটা এখানে ভুল লেখা আছে। ভুল রিপোর্ট এসে আপনি আমাকে দিন, আমি দেখবো। কি হলো দেখলেন তো, হতে পারে কিনা? কি হয়েছে? কি লেখা আছে ওতে? আরু মিস্টার রায়চৌধুরীর সন্তান নয়। আরে না না, এটা হতেই পারে না। দা ভাই, ওই রিপোর্টে যেটা লেখা আছে সেটা ভুল। আরও তোরই সন্তান, আর এটাই সত্যি। কিচ্ছু সত্যি নয়, কিচ্ছু সত্যি নয়, সবটা মিথ্যে। সবাই সবসময় আমাকে মিথ্যে কথাই বলে এসেছিস। সবাই আমাকে ঠকাতেই চায়, শুধু চিরকাল তোরা তাই করে এসেছিস। এমনকি আমার প্রাক্তন স্ত্রী, আমার মামুনি আমাকে ঠকিয়েছে, আর আজকে তোরাও সেটাই করছিস। না দা ভাই, তুই আমাদের ভুল বুঝছিস দা ভাই। তার একটা কথা বলবি না দা ভাই, আমি আর একটা কথা শুনতে চাই না। কেন বল এই টেস্টে কেন বল? কি করছে এটা? কি রবিতে কোনো দোষ নেই মিস্টার রায়চৌধুরী, আমি আমার কথা এটা করেছে। আমি বিষয়টা এই রিপোর্টে যাচ্ছে। শাট আপ, জাস্ট শাট আপ। একটা কথা বলবেন না আপনি। আমি কারো কাছে আর একটা কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না আমি আপনাদের কাছে। আমি আর নিতে পারছি না এসব, সহ্য করতে পারছি না আমি এসব। কেন কষ্ট দিচ্ছেন আপনারা সবাই মিলে আমাকে? কেন কষ্ট দিচ্ছেন? কি পাচ্ছেন আমাকে কষ্ট দিয়ে বলুন তো? আর কতদিন এরকম মুখ বুঝে আমাকে আঘাত সহ্য করতে হবে? কতদিন? বাবা 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 লক্ষ্মী বাবা, আমার কথাটা একটু শোন বাবা। লক্ষ্মী শোন, আমার একটা কথা শোন। অনি বেটা, তুমি এরকম ভাবে ভেঙে পড়লে কি করে হবে? বিশ্বাস করুন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, আমি সত্যি চাইনি। কিন্তু কিন্তু কি বলুন না, বলুন আমাকে কিন্তু কি? হ্যাঁ, কেন আমাকে এরকম আমাকে আঘাত দিচ্ছেন আপনি? বলুন তো, কেন আমার শেষ আশাটুকু আপনি কেড়ে নিলেন? কি যুক্তি দেবেন এবার? আমাকে বলুন, কি যুক্তি দেবেন এবার? কেন আমাকে লুকিয়ে টেস্টটা করাতে গেলেন আপনি? কে বলেছিল আপনাকে এই টেস্টটা করাতে? অনেক কষ্টে আমি নিজেকে এটা বুঝিয়েছিলাম যে আরো আমার মেয়ে, আমার সন্তান, ওর শরীরে আমারই রক্ত বইছে, আমি ওর বাবা। আমার সেই আশাটুকু, সেই বিশ্বাসটুকু ভেঙে চুরমার করে দিলেন আপনি। আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিলেন আপনি। রিধিমা চলে যাওয়ার পর আমার কাছে কিচ্ছু ছিল না, না ওর ভালোবাসা ছিল, না রিধিমা ছিল, কিন্তু ছিল একরাশ ঘৃণা আর রাগ ওর প্রতি। কিন্তু আমি আরুর মুখের দিকে তাকিয়ে নিজেকে ধরে রেখেছিলাম। আমার এটা মনে হয়েছিল যে আমার পৃথিবীতে আর কেউ থাকুক না থাকুক, আমার কাছে কেউ থাকুক না থাকুক, আমার মেয়ে আমার সাথে থাকবে, আরু আমার কাছে থাকবে। আমার ভরসা, আমার বিশ্বাস, আমার ভালোবাসা হয়ে আরু আমার সাথে থাকবে। কিন্তু না, সেটা আপনাদের সহ্য হলো না। আপনারা সবাই মিলে, আপনি শুধু একটা নয়, সবাই মিলে আমার কাছ থেকে সবটুকু কেড়ে নিলেন। বিশ্বাস, ভালোবাসা, ভরসা, আমার সবকিছু কেড়ে আমাকে ভেঙে চুরমার করে দিলেন আপনারা। অনি একটা রিপোর্ট শুধু তার উপর বেস করে তুই এরকম করে ভাবিস না বাবা। লক্ষ্মী বাবা, আমার রিপোর্টে পরিষ্কার লেখা আছে পিসুনি, তুমি পড়তে পারো না? পরিষ্কার লেখা আছে আরু আমার মেয়ে নয়, তারপর তুমি এই কথাটা বলছো আমাকে? এই অনি, ওরে ওই এদিকে তাকা। তুই রিধিমাকে কি এখনো চিনতে পারলি না? হ্যাঁ, তুই বুঝতে কেন পারছিস না যে এটা যে ওর একটা চাল? বুঝতে পারছিস না? তোর চাল? হ্যাঁ, তোর চাল। আর ওই লুকিয়ে ডিএনএ টেস্ট করালো, রিপোর্টটা সোজা হসপিটাল থেকে বাড়িতে এলো, তারপর তোমার মনে হচ্ছে এটা চাল? কেন আমাকে মিথ্যে আশা দিচ্ছ তোমরা? সাবাস মামনি, সাবাস। এক চুটকিতে তো তুমি দাভাইয়ের জীবনটা পুরো ছারখার করে দিলে। দাদা ভাই দেখ, আরোহী বৌদি যেটা করেছে সেটা তো তোরই ভালোর জন্য করেছে। বল, বৌদি তো জানতো না যে রেজাল্ট এইটা আসবে, আর তাই তো লুকিয়ে তোর আরুর চুলের স্যাম্পল জোগাড় করেছে, রুমিতের হেল্প নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছে। আর এই সব কিছু লুকিয়ে করার জন্য তো গার্ডস লাগে বল। আরোহী বৌদি কিন্তু এই সাহসটা দেখিয়েছে শুধুমাত্র তোর জন্য রে দাদা ভাই। এই তুই চুপ কর, আর একটা কথা বলবি না, একটা কথা বলবি না। আমি বলে দিচ্ছি, কিন্তু আর একটা কথা বলবি না। আমি কারো কাছ থেকে কিছু চাই না, আমাকে একা ছেড়ে দাও প্লিজ, আমাকে একা ছেড়ে দাও, আমি একা থাকতে চাই। ঠান্ডা করে আমার কথা শোন। রমি, সামনে থেকে সরে যা। আজকে আমাকে কেউ আটকাতে আসিস না, সরে যা বলছি, সরে যা। আমি বলছি কিন্তু পিসুমিন, আজকে যদি কেউ তোমরা আমাকে আটকাতে আসো, তাহলে তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। দেখুন না ম্যাডাম, চোরকির খুব জ্বর, গা পুড়ে যাচ্ছে। এই শর্ত দেখি। বাবা, এই মেয়েকে নিয়ে ঝামেলার আর শেষ নেই। ওর এই হাল কি করে হলো? ম্যাডাম, আপনি ওকে তখন রাত অব্দি কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন না, ওই জন্যই মনে হয় জ্বর এসেছে। ননির পুতুল একটু রোদে দাঁড়িয়েছে কিনা, আর জ্বর টর এসে একসা। হ্যাঁ ম্যাডাম, বড্ড আলটুসি এই মেয়েটা, সত্যি একটুতে ঝিমিয়ে গেল। কিন্তু ম্যাডাম, ওর জন্য তো ডাক্তার ডাকতে হবে, ওর ভীষণ জ্বর,
ওষুধ দিতে হবে। ডাক্তার ডাকার পয়সাটা কি তোর বাবা মা এসে দিয়ে যাবে গিনি, নাকি আমার বাগানে একটা টাকার গাছ আছে, নাড়া দেবার ঝরঝর করে টাকা পড়বে? হেড ম্যাডাম, শোন, ওইসব ডাক্তার ডাকার কোনো দরকার নেই, একটু পরে আপনা থেকেই ঠিক হয়ে যাবে, অত পাত্তা দিতে হবে না। আমাদের কি জ্বর হয়নি নাকি কখনো? কোনো ডাক্তার এসেছে না আমাদের জন্য? সত্যি এত আতুপুতু করলে এখানে থাকতে পারবে না। ও তো নতুন, এর আগে নিশ্চয়। জ্বর তো উঠলে উঠছে দেখছি, তা তোর যখন অতই চিন্তা, তুই বসে জলপটে দে না। এই সামান্য ব্যাপার নিয়ে আমি মাথা ঘামাতে পারবো না। আর হ্যাঁ শোন, ওর কি করে জ্বর এলো আর আমি ওকে কি শাস্তি দিয়েছি, এই কথা যদি তোরা বড় ম্যাডামের কাছে গিয়ে বলেছিস, তাহলে তোদের একদিন কি আমার একদিন। বাবা, বড় দুধ ছানা কত খেয়াল রাখছে দেখো। জানো, মনে হচ্ছে ও নিজের বোন। নিশ্চয়ই কোনো ধান্দা আছে, এরকম কেউ করে নাকি? এ কি বেনি, তুই উঠে এলি কেন? যা, কে বিশ্রাম নে। না, আমার শরীর খারাপের সময় চোরকি আমার সেবা করেছে, তাই আমিও ওর সাথে থাকতে চাই। এসব ন্যাকামি আর আমি দেখতে পাচ্ছি না, চল তো। আচ্ছা বেনি, তাহলে তুই একটা কাজ কর, তুই জলপট্টিতে দে, আর আমি বরঞ্চ একটা বাটিতে তেল নিয়ে আসছি। তেল দিয়ে কি হবে? আমি দেখেছিলাম আমার যখন জ্বর হতো তখন আমার মা তেল দিয়ে আমার পা মালিশ করে দিত। আচ্ছা দাঁড়া, আমি এখন নিয়ে আসছি তেলটা। পিসিমণি, রীতিমা এত বড় একটা নোংরা কাজ করবে আমি ভাবতেই পারছি না। আর ওই ও কাজটা করলো কি করে? কি করে করলো আমি জানি না পিসিমণি, তবে এইটুকু বুঝতে পারছি ওই রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছি কোনোভাবে। মিস্টার রয় চৌধুরীকে আমি এতটা বিধ্বস্ত, এতটা ভেঙে পড়তে আমি কখনো দেখিনি। মানুষটাকে শেষ করে দিল পুরো। আরে এই আরোহী, তুমি এটা কেন বুঝতে পারছো না? আর রিধিমা মেয়েটা যে মহা শয়তান মেয়ে, ও তো অনেক জীবনে এসেছিল যে অনেক জীবনটাকে কাক করে দিতে, কিন্তু হ্যাঁ, ওর পাপের ঘোরাও পূর্ণ হচ্ছে ধীরে ধীরে। আর যেদিন ভাঙবে আরোহী, তুমি সেদিন দেখবে যে ও কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যালো, তুমি সহজে শিক্ষা পাও না তাই না আরোহী? এত বড় একটা ধাক্কা পেলে তবুও শুধরোনি। শোনো, যদি ধাক্কা পেতে পেতে চুরমার হয়ে যেতে না চাও তাহলে আজই আরুকে খোঁজা বন্ধ করে দাও। আর তা না হলে তোমার সঙ্গে কি কি হতে পারে তুমি আইডিয়া করতে পারছো না আরোহী। কি হতে পারে বলো? একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার মতো একজন ক্রিমিনাল, একজন মিথ্যেবাদী, একজন অপরাধী বেশি দিন আইনের হাত থেকে পার পাবে না। থানায় তো তোমাকে আমি নিয়ে যাবই, পুলিশে তোমাকে আমি দেবই, তবে তার আগে আমার মেয়েকে আমি ফিরিয়ে আনবো, এটা কান খুলে তুমি পরিষ্কার ভাবে শুনে রাখো। নিজের সংসার বাঁচাও আরোহী, তারপর না হয় আরুর কথা ভাবো। এই রিধিমাকে আগে সামনে পেতাম না তো দেখিয়ে দিতাম আমি। ফোন করকে থ্রেট দে রही है। শুধু থ্রেড নয় কাকিমণি, রীতিমতো চ্যালেঞ্জ করছে ও। বেশ, আমিও তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি রিধিমা। আমার স্বামী, আমার মেয়েকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবই, আর তোমার এই মিথ্যে জালও আমি কাটবো, দেখে নিও তুমি। কোথায় যাচ্ছ মা? আমাকে যেতে হবে এক্ষুনি, আমাকে এখন যেতে হবে। আমার কথাটা শোনো আরোহী, আমি বলছি কি যে এই অবস্থায় একা একা বাড়ির বাইরে বেরোতে নেই। আমার আজকে আপনারা কেউ আমাকে আটকাবেন না। আজকে মিস্টার রয় চৌধুরীর কাছে কি আমাকে অনেক কিছু জানতে হবে। ওনার চোখে চোখ রেখে অনেক প্রশ্নের উত্তর জানা আমার বাকি আছে। কিন্তু বৌদি, তুমি দাভাইকে এখন খুঁজবে কোথায়? আমি হয়তো জানি উনি কোথায় থাকতে পারেন। আচ্ছা আচ্ছা বেশ, তুমি 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 যাও, কিন্তু তুমি রমিতকে সঙ্গে করে নিয়ে যাও মা, প্লিজ মা। আজকে আমাকে একা যেতে হবে, আজকে আমাকে একা যেতে হবে। সবাই খাবার আনতে গেছে বেনি, যা তুইও গিয়ে খাবার নিয়ে আয়। চোরকে জ্বর তো কমছেই না, ওকে ছেড়ে কিভাবে যায় বলতো? এই রোদ্দুরে কে দাঁড়া? হাত পাত বলছি।
চরকিকে না ওষুধ দিলে ওর তো জ্বর ছাড়বে না, কি করি তবে? এক কাজ কর, তুই এখানেই বস, আমি এক্ষুনি আসছি। তুই কোথায় যাচ্ছিস? আর কেউ জিজ্ঞেস করলে আমি কি বলবো? কেউ জিজ্ঞেস করলে বলে দিবি আমি বাথরুমে আছি, বা যে কোনো কিছু একটা বানিয়ে বলে দিবি। আমি চরকির জন্য ওষুধ আনতে যাচ্ছি, কেমন? কোথা থেকে আনবি? বড় দিদিমণির ঘর থেকে? না, ওই আলমারির চাবি তো চৈতালি দিদিমণির কাছে থাকে। তবে আমি বাইরে থেকে আনবো। তুই টাকা পাবি কোথায়, আর বাইরে যাবি বা কি করে? সে নিয়ে তুই ভাবিস না, আমি ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেব, কিন্তু চরকির আমি কোনো ক্ষতি হতে দেব না। তবে এখন আমাকে আসতে হবে, কেমন? না শোনা, এরকম করে না। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। শোনো শোনো, আমার কথা শোনো শোনো। আর কি হয়েছে, এরকম করতে নেই। তুমি তো জানো আমাকে কতক্ষণ ডিউটি করতে হয়। তারই ফাঁকে তোমাকে একটু ফোন করছি। আরে বাবা, যাবো 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 যাবো। হ্যাঁ, কেন করলে তুমি এটা আমার সাথে? কেন করলে ঈশ্বর? কোন অপরাধে এত বড় আঘাত দিলে আমাকে? কি দোষ করেছিলাম আমি? কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? আমার প্রাণের চেয়েও বেশি দামি আমার মেয়ে, আমার আরু, তাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। কেন আমাকে কষ্ট দিচ্ছ? না কি করেছি আমি? কেন করছো এরকম? কেন? একটা কাগজের টুকরো আপনার বিশ্বাস ভরসা সব ভেঙে দিল মিস্টার রয়চৌধুরী। আপনি এত ভেঙে পড়লেন যে আজকে কি করবো তাহলে আমি? আপনি বলুন, কি করলে আমি এই যন্ত্রণা, এই কষ্ট ভুলে থাকতে পারবো? সেই প্রয়োজন আপনার কেন হবে মিস্টার রয়চৌধুরী? আপনি জানেন না রিধিমা কিরকম? আপনি জানেন না রিধিমা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে? আপনি কষ্টের কথা বলছেন। যদি কষ্টের কথা বলেই থাকেন তাহলে অনেক আগেই কষ্ট তো আমার পাওয়ার কথা ছিল। এই কষ্ট পেয়ে নিজেকে গুটিয়ে রাখার কথা ছিল আমার। তাহলে তো আরুকে মায়ের ভালোবাসা, মায়ের যত্ন, স্নেহ সব কিছু দিতে পারার কথা ছিল না আমার। কারণ এটাই তো সত্যি, আমি আরুর নিজের মা নই। তাহলে যখন আমার মাতৃত্বে কোথাও আঘাত লাগেনি, তাহলে আপনার পিতৃত্বে কোথায় আঘাত লাগছে বলুন তো মিস্টার রয়চৌধুরী? আপনি আমাকে বুঝবেন না, আপনি বুঝবেন না, আমি জানি আপনি বুঝবেন না। একটা ছেলের কোথায় আঘাত লাগতে পারে সেটা আপনি বুঝবেন না। আপনার বোঝার ক্ষমতা নেই। আচ্ছা, আজকে তাহলে আপনার নিজের কষ্টটাই কষ্ট বলে মনে হচ্ছে, আমার কষ্টটা কোনো মূল্যই নেই আপনার কাছে, তাই তো? আমি তা বলিনি। আপনার কথা শুনে তাই মনে হচ্ছে মিস্টার রয়চৌধুরী। মিস্টার রয়চৌধুরী,
আজকে আরুর জন্য আমার এই রয় চৌধুরী পরিবারে আসা। আজকে আরুর হাত ধরে আমি আপনি এই যে বসে আছি, এটা শুধুমাত্র আরুর জন্য। সেই আরুকে আরুকে রিদিমা আমার কাছ থেকে দূরে সরে নিচ্ছে। আপনি ভাবুন তো, মা হয়ে আমার ভেতরটা কতটা উতাল পাতাল হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে, আমার ভাবতে পারছেন আপনি? আমি জানি না, আমি কিছু জানি না। আপনি চলে যান এখান থেকে, আমাকে একা ছেড়ে দিন। আপনি চলে যান এখান থেকে, ভালো লাগছে না আমার এসব। কেন এসেছেন আপনি? কেন এসেছেন? যান না, বাড়ির কাজ করুন গিয়ে, যান, চলে যান, আমাকে একা ছেড়ে দিন, যান। বেশ, আমি চলে যাব, কিন্তু যে কথাটা আমি বলতে এসেছি সেটা বলে তারপর শুধু রিদিমা সত্যি বলছে কি মিথ্যে বলছে আমি জানি না। হ্যাঁ, রিপোর্টে এটা প্রমাণ হয়েছে আরু আপনার মেয়ে নয়, কিন্তু সত্যি তাই হয়ে থাকে তাহলেও আপনার আজকের এই আচরণে আপনার এত বছরের ভালোবাসা, এত বছরের স্নেহ সবটা মিথ্যে প্রমাণ হয়ে যায়। এটা প্রমাণ হয় যে আপনি আরুকে কখনো ভালোবাসেননি। আরোহী, কি হলো? থামলেন কেন? মারুন আমাকে, মারুন। যে সত্যিটা শুনলে আপনার এই রূপ দেখতে হয়, তাহলে আজকে আসল অনিরুদ্ধ রয় শুধু রূপটা আমাকে দেখার সুযোগ করে দিন। মারুন আমাকে, মারুন, মারুন, মারুন আমাকে। আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। হয়তো আরো আপনার রক্ত নয়, কিন্তু ওর প্রতি আর আপনার ভালোবাসা, এটা মিথ্যা হবে কি করে মিস্টার রয় চৌধুরী? আপনি তো জানেন আমাদের মেয়েটা রিদিমার কাছে ভালো থাকবে না, ওরা আমাদের প্রয়োজন। আপনি ডিসাইড করুন তো, আপনি কি রিদিমার কথা শুনে আমাদের মেয়েটাকে দূরে সরিয়ে রাখবেন, নাকি আরো কোথায় আছে সেটা খোঁজার ব্যবস্থা করবেন, ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন? আনবো, আরুকে আমি ঠিক ফিরিয়ে আনবো। আরোহী, আরু আমার ছিল, আমার আছে, আর সারা জীবন আমারই থাকবে। আমাকে যা করতে হয় আমি করব, যেভাবেই হোক আমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে আনবই। এই সত্যিটার মুখোমুখি হওয়ার জন্য এই কথাগুলো আমার শোনা প্রয়োজন ছিল। আরোহী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমাকে এই কথাগুলো বলার জন্য। আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন? বিয়ের সময় 7 পাক করে আমরা প্রতিজ্ঞা করেছিলাম মিস্টার চৌধুরী, সারা জীবন আমরা একে অপরের পাশে থাকবো, একে অপরের সুখ ভালোবাসা সবকিছু ভাগ করে নেব। তাহলে আজকে যখন আপনি এত কষ্টে আছেন, কি করে মনে হলো আমি আপনাকে ছেড়ে চলে যাবো, একা করে দেবো? সবসময় আমাদের পাশে থাকবো, সবসময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার বাড়ি চলুন, চলুন। চোর 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 চোর। দোকান থেকে চুরি করে পালাচ্ছিলিস? সাহস তো কম না তোর, এই বয়সে চুরি? কি 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 মেয়ে দেখাচ্ছি মজা তোকে। কি করছেন কি আপনারা? এইটুকু বাচ্চা মেয়েকে হাত তুলছেন, কি করেছো? এইটুকু বাচ্চা জানেন আমাদের দোকান থেকে ওষুধ চুরি করে পালাচ্ছিল। কি চুরি করেছো তুমি? ওষুধ? কত হয়েছে বলুন, আমি দিয়ে দিচ্ছি। 80 টাকা। কিপ দ্য চেঞ্জ। চুরি কেন করেছো তুমি? তুমি জানো না চুরি করা পাপ, চুরি করা অন্যায়? আমি জানি, আমার মা বলতো, কিন্তু চুরি করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। যে কেন? আমার বন্ধুর খুব জ্বর, আমি ওষুধ না নিয়ে গেলে আমার বন্ধুর জ্বর কমবে না। বেটা, কোথায় থাকো তুমি? এই
সামনে একটা অনাথ বাচ্চাদের স্কুল আছে, ওইখানেই থাকি আমি। আমার বন্ধুর খুব শরীর খারাপ, আমার কাছে টাকা ছিল না, তাই আমি চুরি করেছিলাম। আমাকে এখন যেতেই হবে। আচ্ছা বেশ, চলো আমরা তোমাকে এগিয়ে দিয়ে আসছি, চলো দেখি। ব্যাস পৌঁছে গেছি। আচ্ছা বেশ, চলো তোমাকে আমরা ভেতর অব্দি দিয়ে আসছি, এসো। না, আপনারা ভেতরে যাবেন না। আশ্রমে কেউ জানে না যে আমি বাইরে এসেছি। যদি জানতে পারে তাহলে ম্যাডাম আমাকে খুব বকবে, খুব মারবে। কেমন জায়গা এটা? এইভাবে বাচ্চাগুলোকে ভয় সিটিয়ে থাকতে হয়? আমি তাহলে আসি। আচ্ছা তোমার তোমার বন্ধুর নাম কি? চোরকি। চোরকি? বেশ, তুমি চিন্তা করো না, তোমার বন্ধু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।